এরকম অনেকেরই কোশ্চেন থাকে যে কেমন করে এই যে এই সাইলোগুলোতে সিমেন্ট ইনপুট করে, মানে সিমেন্ট কিভাবে লুট করে। যে দেখেন আমাদের প্ল্যান্টে যেরকমভাবে এই সিমেন্টগুলো লুট করা হয়, এটার একটা ছোট্ট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি যারা এই কোশ্চেনটা মাথার মধ্যে রাখেন তাদের জন্য সহজ হয়ে যাবে। আসলে সত্যি কথা বলতে এই সাইলোগুলো স্টিলের তৈরি করা হয় সাধারণত, এবং হিট প্রুফ, ওয়াটার প্রুফ প্রসেসে করা হয়। এটার উপরে একটা ফিল্টার থাকে। আর সাধারণত এই যে এরকমভাবে গাড়ি আসে, বাল্কের গাড়ি, সিমেন্টের বাল্ক। এই সিমেন্টের বাল্কের গাড়িগুলোতে এই যে দেখেন সামনে এই গাড়িটা যেটা দাঁড়ানো আছে, সেটার মধ্যে একটা পাইপ আছে, চাকাটার উপরে দেখা যাচ্ছে। এই পাইপটাকেই এই যে সামনে এই গাড়িটাতে এরকম জয়েন্ট করানো হয় একদম ভালোভাবে। এবং এটা যখন জয়েন্ট করে, এই যে দেখেন একটা সাইলোতে একটা পাইপ থাকে, সেই পাইপে করে এটা একদম আস্তে 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 প্রেশারের মাধ্যমে, হাইড্রোলিক প্রেশার দিয়ে এটা ছাদের উপরে চলে যায়। উপর থেকে এটা পড়লে দেন এটা আসে। আর এই যে একটা পাইপ দেখতে পাচ্ছেন প্লান্টের দিকে কানেক্টেড হয়েছে, এটা হচ্ছে কনভেয়ার পাইপ, যেটা দিয়ে হচ্ছে মূলত প্লান্টের ভিতরে এটা ইনপুট হয়। এটা কন্ট্রোল প্যানেল রুম থেকে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে এটা ইনপুট দিলেই অটোমেটিক হয়ে যায়। আশা করি যারা এই জিনিসগুলো জানেন না তাদের, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার অনেকে আছে আমাদের প্ল্যান্টে আসে কংক্রিট কোয়ালিটি চেক আউট করার জন্য, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো থাকে। অনেকে বুঝে না, তো আশা করি যারা বুঝেন না তাদের বুঝতে সুবিধা হবে এই বিষয়গুলোতে। তারপর সাধারণত এগুলোতে এইভাবে আসার পরে এই যে প্লান্টের মেশিনের উপরে একটা স্টক থাকে, স্টকের মধ্যে স্কেল করে ওয়েটটা মেজারমেন্ট করে দেন হচ্ছে নিচে আর একটা প্লান্টের অপশন থাকে, সেখানে চলে যায়। আর এইগুলো হচ্ছে কনভেয়ার বেল্টের মোটর, এগুলো দিয়ে আপনার সব কিছুর উপর দিয়ে আগে আসে যত প্রকার ম্যাটেরিয়ালস আছে, যখন কমান্ড করা হয় প্ল্যান্ট থেকে, তারপর আস্তে আস্তে সবগুলোই চলে আসে। এই বাইরে থেকে আপনার হপারে যখন পাতাকলি যায় সেগুলো এই বেল্টের মাধ্যমে উপরে চলে আসে। আর এটা হচ্ছে গ্রিজিং করার একটা মেশিন। মূলত ব্যাচিং প্লান্টে যে বিভিন্ন জায়গায় অটোমেটিক গ্রিজ হয়, সেটারই কিছু ভিডিও দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে মিক্সিং, এটার মধ্যে কিছু আর্ম স্ট্রিপস থাকে যেগুলো মিক্সিং হয়। আর এই উপর থেকে সিমেন্ট আসে, স্কেল করার পর ওইটাতে আসে হচ্ছে পাথর বালি, তারপরে এটাতে মিক্সিং হয়। আর লাস্টে সর্বশেষ মিক্সচার গাড়ি যখন প্ল্যান্টে লাগানো হয়, তারপরে এই দিক দিয়ে মূলত হচ্ছে ডিসপোজ হয়। তারপর প্ল্যান্টের থেকে আপনার হচ্ছে রেডিমিক্স গাড়িতে, যে গাড়িগুলো থাকে মিক্সচার গাড়িগুলো, সেগুলোতে হচ্ছে লোড হয়। থ্যাংক ইউ। আর এই মূলত হচ্ছে এখানে কন্ট্রোল রুম, এইটাতে কম্পিউটার সেট আপ থাকে, এটা থেকে সব কিছু কন্ট্রোল করা হয়। আর এই হচ্ছে আমাদের সাইলো, যেটা থেকে মূলত ভিডিওটা শুরু করা হয়েছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অনেক ছোটোখাটো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম।